ব্যতীত মা হিসেবে আমি আগেও আপনাদের বলেছি যে জিনিসটা শুধু পা দিচ্ছে মাটা হিসেবে ফাদার হিসেবে মানে দুর্বলতা থাকে ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, ডাক্তাররা বলেছে অবিলম্বে তার একটা বিদেশি না পাঠালে তারেক রহমানকে অবিলম্বে দিয়ে বিদেশে পাঠানো উচিত এবং সে যেন যেহেতু বিদেশে থাকবে ও রাজনীতি থাকবে, এখন রাজনীতিতে আপাতত একদম বাইরে থাকবে, রাজনীতির বাইরে, সেজন্য তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না এবং দলের দায়িত্ব তিনি রাখবেন না। কারণ যে আমি মনে করি তারেক রহমান সুস্থ হয়ে ফিরে আসলে ইনশাল্লাহ আল্লাহ তখন যখন সুস্থ করে ফিরে আনবে তখন সে রাজনীতি করবে। এখন আপাতত যতদিন চিকিৎসা ডাক্তার বলে দিয়েছে তার অনেক দিন চিকিৎসা লাগবে, 2-3 বছর লাগবে ওর চিকিৎসা শেষ হতে। তারেক রহমান যতদিন সুস্থ না হয় ততদিন পর্যন্ত তিনি সুস্থতা চিকিৎসা আর আরেকটা যেটা সবসময় বলা হয় যে বিএনপি ভাঙন, আমি যেভাবে আমি বললাম বিএনপি ঐক্যবদ্ধ আছে, বিএনপি ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ। বিএনপি আপনারা দেখেছেন বিএনপির জনগণ নেতা কর্মীরা সব ঠিক আছে, জনগণ বিএনপির পক্ষে আছে এবং যাদেরকে আমি রেখে গিয়েছিলাম বিএনপিতে তারা সবাই বিএনপিতে আছে, কাউকে আমি তাদের করে গিয়েছি যে অবস্থায় আমি বিএনপি দেখেছি সকলে ঐক্যবদ্ধ হয়েছে, যার যার অবস্থান থেকে সকলকে আমি কাজ করে যেতে পারবো। বিএনপিতে কোনো বিভক্তি নাই, সকলে ঐক্যবদ্ধ আছে এবং এই যে নানা রকম বিভ্রান্তি পত্রিকায় ছড়ানো হয় এগুলো সেই পত্রিকা বিএনপিতে ঐক্যবদ্ধ আছে এবং সকলকে নিয়ে আমি কাজ করবো এবং আমরা বিশ্বাস করবো আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে জনগণের যে সমর্থন আপনারা দেখেছেন ইনশাল্লাহ আবারও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি আবারও ক্ষমতায় আসবে, সরকার গঠন করতে পারবে বিএনপি। আমরা জোটের সঙ্গে আছি, জোট আমাদের সঙ্গে একসঙ্গে সব কর্মসূচিতে অংশগ্রহণ করছে। আমি সেই জন্য জোটের নেতা কর্মীদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাবো এবং আমরা বিশ্বাস করি আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবো, একসঙ্গেই করবো এবং